এই হরি গুরুচন্দ্রের না এলে আমাদের আজ এই অবস্থা হতো না। আমরা শিক্ষাও পেতাম না, হরিসভাও করতে পারতাম না। আর ইনি কেমন ঠাকুর? অন্তর্যামী। তা ঠাকুরকে আমাকে সেবা করতে হবে, ভজন করতে হবে, এটি তোমাকে জানতে হবে। জানবো কোথায়? এই সাধু সঙ্গের মাধ্যমে আমাকে জানতে হবে। সাধুরও হৃদয়ের মাঝে বিরাজ করে শ্রী গৌরাঙ্গ, তাই না? ভগবান যিনি সাধুর হৃদয়ে থাকে তিনি, তাই না? আমরা এই জানবো কি করে? এই সাধুর কাছ থেকে জানবো। ভগবান সবার দরকার, তাই না? কার দরকার নাই কও? ভগবানের দরকার নাই কার? সবার দরকার। কিন্তু আমরা চিনি না, জানি না। ভগবান যদি আমার বাড়ির কাছ দিয়ে ঘুরিয়ে বেড়ায়, তাও তো আমি চিনব না। হ্যাঁ, চিনবানি। যার সাথে জানা নাই, শোনো নাই, এটা অজানা অচেনা মানুষ যদি বাড়ির দাঁড়িয়ে যায়, সেই ভগবান, তার তো চিনি না। এখন চিনতে হবে। আগে নিজেকে চেনো। তুমি কে? তুমি কোনটুক তুমি আর কোনটুক ভগবান চেনো। ভগবান সর্বং খলিদং ব্রহ্ম, ভগবান সব জায়গায় আছেন। ওই একটা বাইরে বলল না যে উনি রয়েছে বাংলাদেশে আর আমি রয়েছি ইন্ডিয়ার দেশে, তো ওনার পেটে ব্যথা হয়েছে। তা আমি তো জানতেছি সব জায়গায় ঠাকুর আছে। এই করো, সেটা যাবে না। শুধু এই নয়, আমেরিকাটা আমার এক নাতি ভাই আছে, সে ওই রকম অস্থির পেটে ব্যথায় আর কোনো জায়গায় সারে না। ফোন করেছে। আমার তো বিশ্বাস ঠাকুর সব জায়গা আছে, আমি তো সেখানে যাইনি, আমি কোনোদিন যাইনি, দেখি নাই। আরে ঠাকুর তো আছে সব জায়গায়, যে সার বেশে তো যা আছে। আমি বললাম এই করো ঠাকুরের নামে, জরিফলা দিয়ে এই করো, সারি যাবো না। খাইছে, সেরে গেছে। সারি নেই আমি, ঠাকুর সেরেছে। ঠাকুর কোথায় আছে? সব জায়গায় আছে, আমার মধ্যে আছে, আছে। তারা চিনি না। আপনারা ধৈর্য ধরে শুনবেন, আমি যতটা পারি আমার কথা শুনলে আপনারা চিনবেন। এই যে আমার হস্তপদ, এ আছে পঞ্চভৌতিক দেহ, ক্ষিতি অব তেজ মরুদ বোম, এই পঞ্চতত্ত্বে পুড়িয়ে দম এই দেহটা সৃষ্টি করেছে। এর মধ্যে রসরাজকে ভগবান ঠাকুর যিনি এর মধ্যে বিরাজ করেন, তিনি যবে যে ঘটনা ঘটে ঈশ্বর ইচ্ছা। আমরা যা করি আমাদের ইচ্ছায় করি না, ঠাকুরের ইচ্ছায় করি। কিন্তু বলার সময় ব্যবধান কোথায় দেখছেন? কাজ করার সময় ঠাকুর করে, বলার সময় বলে আমি এই করেছি, আমি এত টাকা রোজগার করছি, আমার ছেলেরা দালান দিচ্ছে, আমি এই দালান দিছি, এত বিঘে জমি রাখছি, এত টাকা আমার ব্যাংকে আছে। তা সব যদি তোমার হয়, তাই পাপ পুণ্য কার হবে? তাই তোমার হবে। ভগবানের কোনো পাপ পুণ্য আছে না তো। ভগবান তো বলে আসে, হে বলে কি বলে কি? হ্যাঁ, আমি এত কিছু আমি করলাম, ও বলছে ও করিছে, তো করো, অমনি মরো। এই আমার যবে যাবে তবে দেহ শুদ্ধ হবে, বিশুদ্ধ প্রেম মহাভাবে ঘটবে অকাম কামনা। তোমার তা বাদ দাও, তুমি কিরা? তুমি কিচ্ছু না। প্রমাণ নেন। আচ্ছা, মানুষ যখন মরিয়ে যায়, হ্যাঁ, ওই যে কর্তার একটা গানে আছে না, যেমন পিঞ্জরাতে থাকে পাখি, পাখি বিনা পিঞ্জর ফাঁকি, পিঞ্জরের আর সুখ দুঃখ কি কোনো কষ্ট লাগে না? পিঞ্জর মানে খাঁচা, খাঁচার মধ্যে যত সময় পাখি থাকে, খাঁচাটারে সুন্দরভাবে রাখে, এ কাগজ সে কাগজ দিয়ে রং বেরং দিয়ে ঢক করে রাখে, তার মধ্যে পাখি থাকে। যেই পাখি উড়ে যায়, খাঁচার অবস্থা দুর্দশায়, সেই মাটিতে ফেলায়, কেউ পুড়িয়ে যায়, পোড়ায় ফেলে, কেউ মাটিতে পড়ে পচে যায়। এই খাঁচার কোনো দাম নাই। তা আমাকে এই যে খাঁচা, এর 4 পয়সা দিয়েও কেউ কেনে না। মানুষ মরে গেলে এটা মরা 4 পয়সা দেওয়া দিয়ে দেয় নাকি? 4 পয়সা বিক্রি করে না। 4 পয়সা দিলেও হবে না, 1000 টাকা দিলেও হওয়া যাবে না। 4 পয়সা দাম নাই। তে আমাকে দেহের কোনো দাম নাই, দাম ওই পাখির। পাখি ওই উড়িয়ে যাবে, তোমার খাঁচা ফুরিয়ে যাবে। ভগবান কোথায় চেনো? তোমার মধ্যে কাজ করছি, তুমি তারা চেনো না।
এই জন্য ঠাকুর হরিচাঁদ বলছেন কি, নিজ দেহ প্রতি যার দয়া মায়া নাই, সে ভালোবাসিবে পরে বিশ্বাসও না পাই। আরে তুই তোরে ভালোবাসিস না, তুই আমারে ভালোবাসবি কি করে? আমি যে তোর মধ্যে থেকে কত পরিশ্রম করছি, দিন রাত সব সময় পরিশ্রম করছি, খেয়ে না খেয়ে, তুই আমার কথা ভাবিস নে? হ্যাঁ, তোর দেহেরকে আমাকে সময় মতো খাতিয়ে দিবি নে, সময় মতো ঘুমাতে দিবি নে, কাজের পথ কাজ করে যাচ্ছিস কেন? তা রোগ হবে কার? ভগবানের কষ্ট দিলে রোগ হবে কার? যে কষ্ট দেয় তার হবে। এই জন্য আমাকে রোগ ব্যাধিটি ধরে। আর যদি মনে করে ভগবানের দেহ, ভগবান কাজ করছে, সময় মতো খাতি দেব, সময় মতো বিশ্রামের জায়গা দেবো। যদি হরিচাঁদ একজন গুরুদেব আসলি, তারে কত ভালো জায়গায় রাখো না, এক বিছানা পাকা বিছানা দাও, বালিশ দাও, সময় মতো খেতে দাও, পাও ঠিক দাও, কত আদর যত্ন করো না? আর সেই গুরুদেবের গুরুদেব যিনি, সেই সবার পরিচালনা করেন যিনি, তার কোনো যত্ন নাই। হ্যাঁ, নিজেকে ভালোবাসেন, প্রত্যেকে ভালোবাসবেন, তাহলে হরিচাঁদকে ভালোবাসা হবেই। নইলে যতই গল্প দেন, যতই গান ভালো, যা কি করেন ভালো, সব ভালো করেন, কাজের বেলা করবেন না, তাহলে তো পাওয়া যাবে না। ভগবান কোথায় আছে? ভগবান বৃন্দাবন গেলে ভগবান পাওয়া যায়। তা কত লোক বৃন্দাবনে যাচ্ছে, আমাকে দুর্দশা কেমন বলছেন? আচ্ছা, ছোট্ট ঘটনা বলি। একজন মেম্বার, সে ওই আজকাল তো বাজারে গেলে জন পাওয়া যায়, বাজারে দুটো জন কথা, ভাই তুই কালকে আমার জন দিতে পারবি? বলে কি করবেন? বলে আমার বাড়ির পাশে একটা তিল ক্ষেত আছে, ভারী গোন, তা আমি তো কিন্তু ভেজালিয়ে লোক, ওই দুটো জন বোধহয় লাগবে, ওই কুপায় টুপায় চলে আসিস, বিকেলবেলায় টাকা পাবি। ঠিক আছে। এখন ওরা দুইজন গেছে, বাড়ির দ্বারে তো কাছে মাতুব্বর কোয়ানি গেল, বলে ওই বাড়ি একটা গোলমাল হয়েছে, সেই জায়গায় গেছে। তো যাই, ওনার বইটি যখন আসলাম, এটা বলি আসি যে আমরা হাজির হয়েছি। আচ্ছা, গেছে, যাই শোনে যে ও জায়গায় নাই, কেন একটার মাথা ফাটে গেছে, সে নিয়ে যাচ্ছে থানায় কেস করতে, সেই দিকে দৌড়েছে। হ্যাঁ, তারপর কি ব্যাপার, ও বসে বসে কারণ কি হয়েছে, কি ঘটনা হয়েছে সব শুনতেছে। কিন্তু আর সেই দেখে বেলা অনেক হয়ে গেছে, তো ভাবছে কি, আর হাকম যে চাই সেও দিয়ে নেই। তা বলছে কি যে যখন আসলাম তা পালাম না, বেলাও হয়ে গেছে, এখন তো একজনের জমিতে কাজ করা যায় না, বাড়ি যাই কালকে করে দিব। ওই লোকটা ওদের থামাইছে, আবার এদের থামাইছে, হে রাখ থাম, কোনো কারণবশত ঘটনাটা ঘটিছে, আমরা একটা ব্যবস্থা করার চেষ্টা করছি। এই করতে করতে বিকেলবেলা হয়ে গেছে, সেও খায় নাই। মাতুবার কথা শোন, আর ভাই আমি কিছু বলতে পারবো না, যা হবে রাত্রি রাখিস, রাত্রি আমি যাব, কিন্তু আমি দুটো জন নইছি, তারা কিন্তু না খাওয়া, তার পয়সাটা আমার সময় মতো দিতেই হবে, বুঝছেন? তাই বলে চলে গেছে। আর ওরা আজকে জন কামাই গেছে, বাড়ি যে আর ভালো কাপড় টাপড় হয়ে কোষা টোষা দিয়ে ঢুলিয়ে ঘুরিয়ে বাজার দিয়ে ঘুরিয়ে বেড়াচ্ছে। আর ও তালাশ করতেছে তারা খেলো কোথায়, তো দেখ কি সে কাঁসার ঢুলিয়ে ঝুলিয়ে ঘুরিয়ে বেড়াচ্ছে, এদিকে তোকে তালাশ করে পাচ্ছি রে। আইছে, কি ব্যাপার, কাজ কত দূর, কি কয় টাকা দাম, তোকে জনের দাম কত? মানে এ ওর দিকে যাচ্ছে, ও ওর দিকে চাই, কাজ তো করিনি, পয়সা লাগবে কেমন, বুঝছো? মানে এর ওর দিক চায়, ও ওর দিকে চায়। এই এদিকে ওদিকে তাকাচ্ছিস কেন? বলে বাবু গেলাম তো আপনার জমিতে, তা ভাবলাম যে আসলাম যখন, তো বাবুর সাথে একটু দেখা করে যাই। সে আপনার দেখা করতে করতে গোলমাল শুনিয়ে সেইখানে গেলাম, পালাম না, ওকে কাহিনী শুনতে শুনতে বেলা দুপুর হয়ে গেছে। তো ভাবছি আমার কাজ করে কাজ নাই, হ্যাঁ কালকে করবো। বলে এই কথা তো তোর ছিল না, আমি তোর মনে আমার জোন দিতি, তুই করি আমার তাস করে বেড়াচ্ছিস কেন? আমাকে ভগবান পাঠাইছে তার কর্ম করতে, ভগবান মালিক আমাকে কাজ করতে বলছে। আমরা ধুয়ে বৃন্দাবন, মথুরা, হরিদ্বার ভগবানের তালাশ করতে গেছি, সে পয়সাটা দেবে কি তোমার? সে তো এসে হাজির হলো, বাবা কি কাজ করেছি, পয়সা নেই। বলে তোমারই ধার করি হয়নি, তার কাজ করবো, এই করে কি কাজ হবে? আমাকে দশা তাই
দরকার নাই, ভগবান তোমার মধ্যে আছে, তুমি তাকে ভালোবাসো। তোমার ছেলে, তোমার মেয়ে ওই শান্তি হরি, এই হরিচাঁদে কিনা বেচা ছাড়া আর কিচ্ছু নাই। আমাকে দেহর কোনো চারি ভাষা দরকার কিছু নাই। পঞ্চভৌতিক দেহটাকে ক্ষিতি, অপ, তেজ, মরুদ, বোম। ক্ষিতি মানে মাটি, অপ মানে জল, তেজ মানে আগুন, মরুদ মানে বাতাস, আর বোম মানে শূন্য। এই ক্ষিতি, অপ, তেজ, মরুদ, বোম মারিয়ে ফেললি, এই মাটিতে ফেলে দিলে পঞ্চতত্ত্ব পঞ্চে মিলে যায়। আর যে ভগবান সে তো সরিয়ে যায়। বুঝতে পারলে? তো ভগবান কোথায় বাবা? ভগবান না আছে কোথায়? তাই কন, সবার মধ্যে ভগবান আছে। সবাই সবাইকে ভালোবাসো, যে যেমন যোগ্য ব্যক্তি তাকে সেই সম্মান দাও, তাহলে ভগবানের পূজা হবে। স্বামী স্ত্রী উভয় দেশে কি জন্যে? ভগবান নিজে আগে ছিল একজন, একা একা ভালো লাগে না। ইচ্ছা শক্তির বলে নিজের দ্বিভাগ হয়ে প্রকৃতিকে সৃষ্টি করলো। ওই পুরুষ আর প্রকৃতি মিলেমিশে বেশ থাকে, সম্প্রতি খুব হাসি আনন্দের মধ্যে কাটায়। তো জীবকুলকে আনন্দের মধ্যে কাটাবার জন্য প্রকৃতি সৃষ্টি করে দিল। স্বামী স্ত্রী পরস্পর পরস্পরের পরিপূরক, স্বামীর সুখ স্ত্রীর মধ্যে, স্ত্রীর সুখ স্বামীর মধ্যে। এই রকম সংসার যারা করে, ভগবান তার বাড়ি এসে কয়, মা আমার একটু জায়গা দাও বসতি, আমার দুটি খাতি দাও। ভগবান এমনি পাওয়া যায়? কেউ পায় নাই। দেখাও অমুক পাইছে। সারা যুগ যুগান্তর তপস্যা করে বনে জঙ্গলে ঊর্ধ্বপদে হেটমুন্ডে ভগবানের তপস্যা করেছে, ভগবান তার আছে, সামনে এসে খাড়া হয়েছে, এমন একটা প্রমাণ দেখান্তি দেখে কোনো জায়গায় নাই, কোথাও নাই। আরে আমাকে কৃষ্ণ সাধন, আর এবার তো কৃষ্ণ সাধনের দরকার নাই। যে যাহারে ভক্তি করে সেই তার ঈশ্বর, ভক্তি দেবে সেই তার স্বয়ং অবতার। তুমি একজনে ভক্তি করো, তুমি নিজে পারছো না, একজনকে ভক্তি করো, সেই তোমার পথ দেখায় দেবে। তুমি তার কাছে যা চাও তাই দেবে। কাজটা তো সহজ, কাজটা করাটা কঠিন। কেন বুঝেন না? নিজেকে ভালোবাসতে পারেন না, আর একজনের কথা বাদ দেন, নিজেকে নিজে ভালোবাসেন। আপনার মধ্যে ভগবান আছে, এটা সত্যি, এটা মিথ্যে কথা নয়। হরিচাঁদ বাস করে কোথায়? ভক্তের হৃদয়। সমস্ত জগৎটা তার ভক্ত, তার ইচ্ছা ছাড়া তো গাছের একটা পাতাও পড়ে না। সব ভক্ত তার না? ভক্তের চোখে জল দেখলে অমনি এসে করে করে, ভক্তের চোখে যদি জল দেখে ভগবান অমনি কোলে করে আসে। এমন দয়া আর কোনোদিন হয় নাই, হবেও না। এই যে রামকৃষ্ণ বুদ্ধ গৌর, এই যার করে ধ্যান, সেই ধ্যানের ঠাকুর পূর্ণ ব্রহ্ম হরিচাঁদ। রাম যার ধ্যান করে, কৃষ্ণ যার ধ্যান করে, গৌর যার ধ্যান করে, এই সেই হরিচাঁদ ঠাকুর, স্বয়ং পূর্ণ ব্রহ্ম হরিচাঁদ। তিনি এবার আমাদের চোখের জলে তিনি উদয় হয়েছে। এই পতিতাবাদ হেতু আশায় দেশেতে, ওরে কি ফল ফলবে টের পাবি ভবিষ্যতে। আমি যে পতিতাবাদ করতে এলাম, তোরা চিনলি না, ভবিষ্যতে একদিন চিনবি, ঠিক পাবি কে এসেছিল, কি দিয়ে গেল, ঠিক পাবি। এই যে ঠাকুর, ভক্তে ভগবানের সন্ধান রাখে, তাই না? ভক্ত ছাড়া ভগবানের সন্ধান কেউ রাখে? কেউ রাখে না। এই জন্য ভক্তর কথা মধুর রসের বাণী, হরে হরে ভি। তা আমরা ভিড় দিই না, কাজ করি কি? ভিড় দেই, কাজ করি নাই, খালি বলে যায়, শুনে যায়, কাজ করি না। আমাদের দশা হচ্ছে তাই। কেউ কিন্তু ক্ষুদ্র না। তোমার মধ্যে ভগবান যে, আমার মধ্যে ভগবান সে। একজন সব জায়গায় কাজ করতে, বহুরূপে সম্মুখে তোমার ছাড়ি কোথা খুঁজিছে ঈশ্বর। জীবে প্রেম করেছে এইজন সেইজন সেবিছে ঈশ্বর, নরেন্দ্র দত্ত বলেছিলেন, বিবেকানন্দ। এ ভগবান তার সাথে কোথায় যাচ্ছ? কোথায়? বহুরূপে সম্মুখে তোমার সব ভগবান। কোথা খুঁজিছ ঈশ্বর? কোথায় খুঁজতে যাচ্ছ? জীবে প্রেম করে, জীবকে প্রেম করো, ভালোবাসো, তবেই তোমার ভগবানের সেবা হলো।
ওই দিন ভরে নৈবেদ্য নিয়ে 3 পয়সার বিস্কুট কিনে বাতাসা খুনে ঢন 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 করবা, ওতে ভগবান ক্ষুধা মেটে না। ভগবান বলে বলদা করে কি, করে কি? একজন ভিক্ষুককে ভিক্ষা দেয় না, একজন অতিথিয়ালি খাতি দেয় না, আর আমার ঘন্টা বাজায় তো বাতাসা দিয়ে দিন পরে দিন আমার চোখ কান মানে নষ্ট করিয়ে দিল। ঘন্টা বাজাতে বাজাতে ভালো হয় নাকি? ভগবান তুষ্ট হয় নাকি? না। ওই 4 পয়সা বাতাসা দিয়ে ঘন্টা বাজাও, ওতে বিরক্ত হয়। তুমি আমার খাতি না দিয়ে এঞ্জিন আমার কানের দ্বারা সেই ঘন্টা বাজাও। গুরুদেব আর খাদ্য দেওয়ার দরকার নেই, ঘন্টা বাজায় যায় কি আমি খুশি হব? আমার গুরুর গুরু, উনি সবার গুরু। গুরু মানে শ্রেষ্ঠ। আমি তো গুরু না। মানুষ গুরু হতে পারে না কোনো মতে। গুরু মানে শ্রেষ্ঠ। শ্রেষ্ঠ বলতে কি বোঝায়? সব কাজ যিনি পারেন তিনি শ্রেষ্ঠ, যে পারেন একটা তিনি শ্রেষ্ঠ না। আচ্ছা, আমার সাথে গুরু, আমি এটা আকাশ করতে পারি? পারি না। আমি একজনের উপকারও করতে পারি না, একজনের আকাশও করতে পারি না। যদি কয় ওই ভালো একটা মেয়ে দেয়, তুই ওর কাছে যেতে পারিস, আমি মাপসাবানি, আমি গুরু, আমি যদি ওই কাজ যাই তাই এদিকে আরম্ভ হবে বা শুরু হবে এদিকে রিটেন। তাই ভগবান যিনি সবার কাছে যান, তিনি 3 গুরু ঐক্য হয়ে 18 রস মিশাইয়ে স্বাদের এই ঘর গড়াইয়ে দিয়েছে ঠিক করে। 3 জন গুরু কে কে? মা বাবা শ্রীহরি, এরা শ্রেষ্ঠ। যার যার মা বাবা তার কাছে শ্রেষ্ঠ, জগতের শ্রেষ্ঠ। একটা ছোট্ট শিশু, সেও বোঝে এই বাইরে গুলিগুল্লা হচ্ছে, ও দৌড়ে এসে তার মা গরিব একটা ছেড়াতে না, তার আসলের তলে বসে বলছে, পৃথিবীতে এমন কোনো শক্তি নাই যে আমার মায়ের আসল ভেদ করতে পারে। কি বুঝবেন? মায়ের আসলে এত দাম, এত মূল্য। সেই মা বাবা যার যার কাছে তার মা বাবা শ্রেষ্ঠ, তার উপরে আর কেউ নেই। তারপরে হরি সবার শ্রেষ্ঠ, সব কিছু করতে পারে। 3 গুরু ঐক্য হয়ে মা বাবা শ্রীহরি, এই 3 জনের মিলনে হয় সন্তান। আর কি পারে? কেউ পারে না। কাজেই ভগবান সর্বশক্তিমান, সব কিছু পারে। গুরু আমরা কি মাস্টার, স্কুলে যাই মাস্টারি করে, এই লেখাপড়া শেখ, কেউ মেয়ে পাস করলো, কত কিছু করলো, ওই আমার গুরু মশাই। আমরা তাই এই লেখাপড়া শিখেই যে ভগবান তালাশ করতেছে, এই কর, ভগবান পাইয়ে যাবে, পেয়ে যাচ্ছে। গুরু সেই গুরু মাস্টারমশাই, এই প্রকৃত গুরু হরি মা বাবা। এই জন্য গার্হস্থ্য ধর্মের মর্ম আছে এইখানে, যে আপনারা সবাই গৃহী, আমরা এখানে যারা আছি সবাই গৃহী। গৃহ ধর্মটা কি তাই বলো? ওই আমাকে এক বাবু একটু ধান বলেছিল, গৃহ ধর্ম এই মা বাবা হচ্ছে ভগবান, ভগবান। এরা তো লেখাপড়া শেখেন, জানবেন ভগবান সন্ধি বিশেষ কি, ভগ ও বান মানে মা এবং বাবা, মা ভগ বাবা বান, এই হচ্ছে ভগবান। 2 জন একজন। হ্যাঁ, এই 2 জনে কিন্তু ভগবান। এই জন্য তোমার যদি ভগবান পাওয়ার দরকার হয়, তোমার মা বাবার পায় তোমার সব কিছু অর্পণ করে দাও। বাবা মা, আমি তোমাকে চিনি না, জানি না, তোমরাই তো ভগবান। সেই মা বাবা যদি আশীর্বাদ দেয়, তার স্থান, সে দীর্ঘজীবী হয়, অনেক বড় হয় সে। আমরা ওই যে সরস্বতী পুজো, এই মাকে বসাই করি, এই মাকে পুজো করো, তাই যত মা আছে সবাই সন্তুষ্ট হবে। এই সরস্বতী মাকে কখনো পুজো করবো না, কেউ করবো না। কারণ এই 3টি যুগ বইয়ে গেল, আমাকে ছেলে মেয়েরা তো মা মা বলেই গেল, ওই মা তো কিছু করলো না। যেহেতু বললো না মাস্টারমশাই, তোরা স্কুলে যাস, এই অবলা ছেলে মেয়েরা কেন স্কুল যায় না? এরা তো আমার মা বলে স্কুলে জাতি দে, ওকে পড়া, তা তো কয় নাই। কোনো দেবতাও কয় নাই, কোনো অবতাররাও এসে কয় নাই, কোনো মহাপুরুষ আমার কথা কয় নাই। কইছে? কেউ কয় নাই। হ্যাঁ, কেউ কয় নাই। কিন্তু কে কয়েছে? ঠাকুর, আমার সন্তান সব। এই যে দিব্য জ্ঞান ঠাকুর দিচ্ছেন, হ্যাঁ, তাই কাকে বলবা? ভগবান। ভগবান তো ঠাকুর আর মা বাবা।
এটা চিনাচ্ছে কোন যে কোনো বিকল্প কোনো প্রশ্ন আছে না, এটা মিথ্যে কথা। ও বাবারা কি কও, মায়েরা কি কয়, মিথ্যে কথা নাকি? ও বাবাজি কোন সত্যি কথা না? তো এই সত্যি কথা যদি হয়, দয়া করবেন ওই সমালোচনা করার দরকার নাই, এই কাজগুলো আপনার করবেন ভালো। ঠাকুর খেতে দেবেন, আপনি যা খান তাই দিবেন। ঠাকুরই কখনো ফটো ভাববেন না, তাহলে আপনার কপালে কোনো উপকার হবে না। ফটোই কি কাজ করে? যদি মনে করেন তিনি সর্বকল্লিদম মম্ব, সব জায়গায় আছে, আমার ফটোর মধ্যেও তো আছে, তবেই আপনার কাজ করছে। আর তারা যদি দূরিয়ে ফেলিয়ে রাখো, তা কাজ করবে কি করি? হ্যাঁ, আপনের মধ্যে রাখতে হবে, নিজের মধ্যে রাখতে হবে। সব জায়গায় যখন আছেন, হ্যাঁ, মূরতিতে তুমি, স্তব গীতে তুমি, সব জায়গায় তো তুমি। এই ঠাকুর তাই কি করতে হবে? তিনি যদি স্বয়ংই হয়, তাই খাতি দেব না। তোমার সন্তান আদি আছে তো, তাকে খাওয়াও। ওরাও তোমার ছেলে মেয়ে, যদি ভাবাবো আমার ছেলে মেয়ে, এই ছেলে মেয়ে যেদিন তোমার ফেলে দিবে, ওই ছেলে মেয়ে এসে বলবে, মা ওর তোর কোনো ভয় না, আমি তো আছি। যার কেউ নাই সংসারে, আমি আছি তার। কোন ছেলে বলবে? এই ছেলে মেয়েরা বলবে। কাজেই তোমরা যা খাও তাই দিবা খেতে, ও কোনো বাবাজির কথা শুনবো না। ভাত মাছ যা খাও, বুধবারটা মাছ মাংস পেঁয়াজ রসুন ডিম খাবা না, আর ছাগলের দুধ পাঠা খাসির মাংস খাবা না, পুষব না, যারা ফসে সে বাড়ির জলও খাবা না। কেন খাবা না? ভক্তির বাদ্য ভগবান, প্রেম ভক্তি শক্তি যার আছে, সাধনের ধন মদন মোহন বন্দিতার কাছে। প্রেম ভক্তি শক্তি যার আছে, সাধনের ধন শান্তি হরি বন্দিতার কাছে। তাহলে প্রেম যদি নষ্ট হয়ে যায়, শ্রাদ্ধ উৎসর্গ তণ্ডুল পরশে প্রেম শূন্য। ওই শ্রাদ্ধের চাউল যেটা 1.5 মণ 5 কেজি দেয়, ওইটে স্পর্শ করলে প্রেম থাকে না। আর অজালম পরশনে ভক্তি হয় শূন্য। অজা মানে ছাগল, এই লোম স্পর্শ করলে ভক্তি থাকে না। এই যে এখানে মহাভাবের সৃষ্টি হয়েছে, যদি কেউ দয়া করি একটা ছাগলের লোম এনে পকেটে করে এখানে দাঁড়ান, যে ছাক করে এখানে ভাব থাকবে না, কোনো ভাবই থাকবে না। পরীক্ষা করে দেখেন, পরীক্ষা করেন। একটা গাছ যদি ছাগলে খায়, সেইখান থেকে পশলা ধরে। আর একটা গাছ গরুতে খায়, সেইতে 4টে ফোট ওঠে। আর ছাগলের ডা পুষ্টি পুষ্টি সারা হয়ে যায়। তো বুঝছেন, এই কলির রূপ আছে ছাগল। অজা এই যুগে ছাগল হইয়া আইছে, কলির রূপ কি? অজা। এইখানেই তো মজা। সেই যদি পালন না করতে পারেন, ও খালি খালি রোজা থাকেন আর উপোস থাকেন, খালি খালি ওতে কিচ্ছু হবে না। এই জন্য বলছে, বুঝিয়া ভজন করে যেই জন হরিপদ সেই পায়। এই আমরা সব না বুঝে সব ভজন করতেছি, হই বলতে মাথা করতেছি, কারণ মাথা ফাটি যাচ্ছে, কত কিছু আছে। কেন? ভাবের সময় দাও, ক্ষতি নাই। কিন্তু ভাব নাই, ভঙ্গি নাই, মাথা কুটে তাই শেষ হলো, কারণ মাথার গিটি ব্যথা হলো, কত কিছু হলো। ভাব ভাব যেখানে লাভ সেখানে, ভাব নাই লাভ নাই। এই জন্য চরণধরি করিমানা হরিচান পূর্ণ ব্রহ্ম সবার কাছে আসে, এই তারে দূরিয়ে ফেলায় দিবা না। ওমা যা রান্না করো তাই দিবা। বলবা কি, বাবা তুমি যা সংগ্রহ করে দিয়েছ আমি তোমাকে তাই দিচ্ছি, তুমি নিজে গুণে গ্রহণ করো বাবা। তিনি খাবেন কি? 10টা রসগোল্লা দিলেন, 10টাই থাকলো। 5খানা মাছ দিলেন, 5খানা মাছই থাকলো। 2খানা মাংস দিলেন, 2খানা মাংসই থাকলো। কালো কি? তুমি যে চোখের জল দিয়ে বলছো, বাবা আমার তো কিছু না, সবই তোমার, তুমি যা গুছাই দিয়েছো তাই নাও। ওই যে ভাবগ্রাহী, তুমি যে ভাব ভক্তি হলো, সেইটি তিনি গ্রহণ করলো। আর খালি ছাড়াকে গিরিয়াটায় কিছু দিলাম নাকি, বাবা বাবা তুমি কি কবা? তুমি যা দিয়েছো তাই দিচ্ছ, কি এত তা দিচ্ছি তাই করতে পারবা নাকি? কিসের অভাব? সবই আছে, তুমি দেখছ না দেওয়ার বেলায়, সেখানে ভাব আসে কণ্ঠে। হ্যাঁ, ভাব যেখানে লাভ সেখানে ভাব নাই, লাভ নাই। দেখেন ভজন কত সহজ, কত সুন্দর, কত ভালো। এই যে আমাকে হিংসা দূরিয়ে যাবে কখন? মানুষে মানুষে মেশা, মানুষের ধর্ম।
সৃষ্টির মাঝে স্রষ্টা, ইহাই মর্ম। আরে তুমি তার খারাপ মানুষ, তোমার মধ্যে ভগবান আছে, তুমি তারে চেনো না। খারাপ মানুষ ভালো মানুষের গেলে ভালো হয়ে যায়। আমার ঠাকুর দাদা তিনি হরিভক্ত ছিলেন, তার নাম দিয়েছিল সবাই হরিবোলা বুড়ো। মানে কোনো কথা জিজ্ঞাসা করলে আগে হরিচান হরিচান বলে কথাটা বলতো, শেষে হরিচান হরিচান বলে কথাটা শেষ কর, তাই বলতো এই যে হরিচান বুড়ো। তো ওনার বাড়ি আমাকে গ্রামে একজন ভারী দস্যু, খালি সে পরের ঘরে চুরি করি বেড়ায়। কতবার ধরা পড়েছে, মার খাইছে, তবুও চুরি করা ছাড় দেয় না। এর গ্রামের কেউ তারে বসতিও খায় না। আমাকে বাড়ির পথে যাচ্ছে, ডাক দিয়েছে, অমুক নাকি রে? বলে হয়, আয় আয়, তুই কতদিন দেখিনি, আয় দি তুই একটু বয়। বলছে আমার এ চোর ভুলে সবাই ঘৃণা করে, আর ইনি আমার কাছে এই অনেকদিন তোর দেখিনি, বয় বয়। তার এত আপন বলে ডাকছে, গেছে ভালো, এখন বড় ফিরিয়ে দে, ভালো এখন বড় ফিরিয়ে এনে দিয়েছে। আমার ঠাকুর মানে বলছে, তো দেখতে কি আছে। আমাকে সবসময় দুধ দই থাকতো আর গুড় থাকতো। তো দুধ আছে, দই আছে, তা একটু মিষ্টি এনে দে, দই মিষ্টি খই যা আছে দেশে। এখনো খাচ্ছে আর ভাবতেছি জগতে কেউ আমার ভালোবাসে না, সবাই আমার দূর দূর করে, আর এই লোকটা আমার ভালোবেসে এত ভালো ভালো খাবার দিচ্ছে। হায় রে, কিন্তু মানুষ তো এই ও খেয়ে দিয়ে খাচ্ছে আর চোখে জল ফেলতেছে। খাওয়ার পরে পাও জড়ায় ধরে কেঁদে পড়েছে, তুমি আমার গুরু, আমার জগতে কেউ ভালোবাসে, তুমি যত আদর করে ভালোবেসে আমার খেতে দিলে, আমি আজ থেকে আর ওই কুপথগামী হব না, তুমি আমার গুরু। দেখেছ, অমানুষ মানুষ হয় মানুষের কাছে গেলে, তুমি তো তাড়াই দিলে, তুমি একটা অমানুষ। ওই যে সমানে সমান হলে লড়াই বাঁধে, ওই একজন আসলো, তুমি লড়াই করে তাড়াই দিলে, তুমিও যাও ও তাই। ভালো করে কি করি করছো, অমানুষ মানুষ অমানুষকে মানুষ করতে পারে। দেখেছেন, উল্টো কথা। এ তো পয়সা করিও লাগে না, কিচ্ছু লাগে না। তুমি ভাববা কি, ওর মধ্যে তো ঠাকুর আছে, ওরে এমন ওর দরদি কেউ না, ও কেউ বুঝাতে পারছে না ওরে, এই জন্য তো চুরি করে। ওর মধ্যে যে ঠাকুর আছে, এই জন্যে সে আয় ওরে জাগায় দেবো ভালোবেসে। ভালোবাসায় মানুষ কাতর হয়, মানুষকে বশ করা যায়, রাগ করে কাউকে বসে আনা যায় না। তাই ভালোবেসে খেতে দিয়ে যত্ন করিয়ে তার সত্তাকে জাগাইছে, সে বুঝেছে যে সবাই আমার খুব খারাপ দেয়, ইনি আমার এত ভালোবাসে কেন। ওরে তোর মধ্যে যে ঠাকুর আছে, তোর সেই জন্য তার চৈতন্যকে জাগায় দিল, সে সেই দিন থেকে চুরি বিদ্যা সারিয়ে দিল। কেমন সুন্দর ব্যবস্থা। এই কি এই মানে জেলখানায় গেলে এই বুদ্ধি হয়, এই শাস্তি পেলো, তার বুদ্ধি উদয় হলো। দেখেন এই সাধুরা ওই জেল ফেলের অনেক উপরে সাধুর স্থান, খালি খালি কি সাধুর কয় পতিত পাবন, হরিচাঁদ ঠাকুর পতিত পাবন। এমন কোনো দয়াল কেউ আছে যে পতিত উদ্ধার করেছে? তাহলে আমরা পতিত ছিলাম কি জন্যে? কোনো দেব দেবী আমাকে উদ্ধার করে নেই, কোনো দিকে আমাদেরকে চাই নেই, কোনো অবতার আমাদেরকে চাই নেই, তো ওরা পতিত পাবন কি করে? পতিত পাবন আমার হরিচাঁদ ঠাকুর, যে যা বাঞ্ছা করে বাঞ্ছা পূর্ণ করে তারে হরিচাঁদ মোর পতিত পাবন। সত্যি না? তো এই ভালোভাবে বুঝ